স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকিব। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি বলেছে এতে আওয়ামী লীগের আসল চেহারা বেরিয়ে এসেছে। জামায়াতে ইসলামী বলছে এ ঘটনায় দেশ অসম্মানিত হয়েছে, আর এসবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দায়ী করে উপদেষ্টার কাছে জবাব চাওয়ার কথা জানিয়েছে এনসিপি। দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের যুক্তি, দেশের বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতীকে শাপলা আছে, তাছাড়া সংরক্ষিত প্রতীকের মধ্যেও এটি নেই। বিকল্প প্রতীক বেছে নেওয়ার পরামর্শ তাদের। এদিকে এনসিপি বলছে শাপলা তাদের চাই, প্রয়োজনে আইন সংশোধনের দাবি তাদের। পাবনায় ১৫০০ কোটি টাকার রেল স্টেশন থাকলেও চালু হয়নি ঢাকা রুটে ট্রেন। পাবনা থেকে চলে একটি মাত্র লোকাল ট্রেন। ঢাকা সহ অন্য জেলায় যেতে যাত্রীদের যেতে হয় ঈশ্বরদী অথবা চাটমোহরে, সেখানেও সিট বরাদ্দ কম। এ কারণে সড়ক পরিবহন খাতের কাছে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিরোনামে শুনেছেন, নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ঢাকায় বিক্ষোভ করেছে এনসিপি। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে দেশ থেকে হাসি মুখেই রওনা হয়েছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা। নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা বের হন বিশেষ গেট দিয়ে। সাধারণ গেট দিয়ে বের হতে গিয়ে জামায়াত নেতাদের সমস্যা না হলেও বাধার মুখে পড়েন এনসিপির দুই নেতা। একসঙ্গে থাকা বিএনপি মহাসচিবও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তাদের ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। পরে কয়েকজন কর্মীর সাথে নিয়ে প্রতিবাদ জানান আক্তার হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ সন্ত্রাসী দল। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে। এ ধরনের অসভ্য সংস্কৃতির নতুন নয়, তবে তা বন্ধ হওয়া উচিত বলে নিউ ইয়র্কে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। আক্তারের ওপর ডিম ছোড়ার প্রায় 6 ঘন্টা পর যুবলীগ কর্মী মিজানুর রহমান চৌধুরীকে জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে নিউ ইয়র্কের ঘটনায় আওয়ামী লীগের হিংসাত্মক চেহারা ফুটে উঠেছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি নিউ ইয়র্কের কনসুলেট কর্মীদের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাসিবাদী দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাবদিহিতা চাবো, কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে। নিউ ইয়র্কে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। বিকেলে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। শেখ হাসিনার প্রতিকৃতিতে পচা ডিম নিক্ষেপ করে নিউ ইয়র্কের ঘটনার প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। বৈশাখ উপলক্ষে টিএসসিতে রাখা শেখ হাসিনার প্রতিকৃতিতে পচা ডিম নিক্ষেপ করেন তারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।
এদিকে আজ নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠকে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আবারও জানিয়েছেন। সহযোগিতা চেয়েছেন কক্সবাজারে থাকা 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য। বিস্তারিত রিপোর্টে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল 3টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার সাথে এবার সফরে সঙ্গী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ 3 রাজনৈতিক দলের 6 নেতা। নিউ ইয়র্কে পৌঁছে ডক্টর ইউনুস বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোবের সঙ্গে। সেখানে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিন রাতে ডক্টর ইউনুসের সাথে নিউ ইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ করতে আসেন গত 28 জুলাই বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুলের সাহসের প্রশংসা করে তার পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এদিন জাতিসংঘ সদর দপ্তরের সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দাবানল পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে, বাড়ছে বৈষম্য। বিশ্বকে বদলাতে তিনি তরুণদের প্রতি 30 বা 30 ক্লাব গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের এক ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে। আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। শাপলা ফুলকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব। তবে শাপলার দাবিতে এখনও অনড় এনসিপি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 22 জুন নির্বাচন কমিশনে জমা দেওয়ার নিবন্ধন আবেদনে দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুলের পাশাপাশি বিকল্প হিসেবে কলম এবং মোবাইল ফোন চেয়েছিল। 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। তবে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাহিনী এবং প্রতিষ্ঠান ও সংস্থার প্রতীকের অংশ হওয়ায় এনসিপির শাপলা দাবি নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া অতীতে নাগরিক ঐক্য শাপলা প্রতীকটি চেয়েও পায়নি। এনসিপি নেতারা পরে প্রতীক হিসেবে সাদা বা লাল শাপলা দাবি করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষিত তালিকায় শাপলার প্রতীক নেই। এই বিষয়টি উল্লেখ করে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব জানান, এই প্রতীক পাচ্ছে না এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতৃবৃন্দ। দলের নেতৃত্বে দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই লড়বে তাদের দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। ইসি সচিব জানান, আগামী 28 সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ শুরু হবে, যা চলবে ধাপে ধাপে। তবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ না হওয়ায় দলগুলোর সাথে সংলাপ শুরু হবে অক্টোবরে। ধন্যবাদ আপনাদেরকে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পরও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। 1,500 কোটি টাকার এই স্টেশন দিয়ে সারাদিনে একটি মাত্র ট্রেন চললেও
শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। তবে অচিরেই ঢাকা পাবনা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেল সচিব। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। রেলে চেপে ঢাকা সহ অন্য জেলায় যেতে জেলার 2/3 মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় ঈশ্বরদী অথবা চাটমোহরে, যেখানে ঢাকাগামী মাত্র 4টি ট্রেন যাত্রা বিরতি করে। এসব ট্রেনে পাবনার জন্য সিট বরাদ্দ মাত্র 150টি। এ কারণে সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। ফলে ঢাকা পাবনা রেল সার্ভিস চালুই ছিল স্থানীয়দের মূল দাবি। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি পাবনা টু ঢাকা রেল চালু হওয়া। পাবনাবাসী সেই পাবনা থেকে ঢাকা যাওয়ার যে ট্রেন আজও পর্যন্ত পায়নি। জেলাবাসীর এ প্রাণের দাবির প্রেক্ষিতে পাবনার 6টি উপজেলার 20 লাখ মানুষকে রেল সেবার আওতায় আনার লক্ষ্যে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় মাঝগ্রাম থেকে ঢালাচর পর্যন্ত 78 কিলোমিটার রেলপথ, যেখানে 10টি স্টেশন সহ রয়েছে সব ধরনের অবকাঠামোগত সুবিধা। 2018 সালের জুনে 8টি বগির একটি লোকাল ট্রেন দিয়ে চালু হয় পাবনার নবনির্মিত এই রেলপথ। সে সময় ট্রেনটির গন্তব্য ছিল রাজশাহী। পরে শিডিউল পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হলেও কোনোই কাজে আসছে না পাবনাবাসীর। মেন উদ্দেশ্য ছিল আমরা পাবনা থেকে ঢাকায় যাব, কিন্তু সেই ফ্যাসিলিটি তো পাই নাই। কিন্তু রাজশাহী ঢাকা থেকে পাবনা থেকে যে রাজশাহী চালু হয়েছে, এই রাজশাহী যে জাস্ট টাইমে যাব, কেউ এখান থেকে যায় ওখানে অফিস ধরতে পারে না। তবে সম্প্রতি রেল সচিব পাবনা সফরে গিয়ে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে জানান, বিদেশ থেকে আমদানিকৃত বগি এলেই চালু হবে ঢাকা পাবনা রেল চলাচল। ইন্ডিয়ার সাথে একটি প্রকল্পের আওতাতে 200টি ব্রডগেজ কোচ আসার কথা আছে, 7 রকমের। এটি হলে অবশ্যই আমরা পাবনা ঢাকা এই অবস্থাতে, সময় লাগলেও আমরা এই অবস্থাতে আমরা একটি আন্তনগর ট্রেন দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। 2023 সালের রাষ্ট্রপতি পাবনা সফরে গিয়ে ঢাকা পাবনা সরাসরি রেল চালুর ঘোষণা দেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তা বন্ধ হয়ে যায়। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ওই পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুলের যেসব বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি। তার মতো একজন সিনিয়র রাজনৈতিক নেতা অবান্তর কথা বলতে পারেন না। এই সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিভ্রান্তি আরও বেড়েছে। এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এই সংবাদ প্রকাশ না করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের পক্ষ থেকে কাউকে সবুজ সংকেত দেয়া হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থানীয় পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ করছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় বাড়তি কোনো সহযোগিতা লাগলে সেটিও সরকার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। টঙ্গী কেমিক্যাল কারখানায় দগ্ধ ও আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল দুপুর 3টার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের 4 জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে।
জ্বালানি সরবরাহ করছে বিপিসির সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। জ্বালানি সচিব সাইফুল ইসলাম দুপুরে 5.77 কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইনে জ্বালানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। বেসামরিক বিমান ছাড়াও এর সুফল পাবে বিমান বাহিনী। পাইপলাইন চালুর ফলে বিমানবন্দরের দৈনিক জ্বালানি চাহিদা মাত্র 2 ঘন্টায় পূরণ করা সম্ভব হবে। সাশ্রয় হবে বছরে প্রায় 8 কোটি টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এ নিয়ে গত 2 দিনে 10টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল। নিউ ইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, শান্তির সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি দিলেই প্যালেস্টাইন ভূখণ্ডে দূতাবাস খুলবে ফ্রান্স, জানান ম্যাক্রো। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের অংশগ্রহণে 2 দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে আর কিছুক্ষণ পর রাত 8:30টায় খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এদিকে সুপার 4-এ দ্বিতীয় জয়ের খোঁজে কাল বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার অনিক জাবের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলেই বিশ্রামে ছিল বাংলাদেশ দল এবং এই বাংলাদেশ দলটাকে নিয়ে কিন্তু বেশ আশাবাদী কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে তিনি এসেছিলেন এবং বলেছে, ভারত অনেক শক্তিশালী দল, তবে তাদেরকে হারানোর ক্ষমতা বিশ্বের সব দলেরই আছে, যেহেতু খেলাটা টি-20-তে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, দিন যার ম্যাচ তার। তো সিমন্স বেশ আশাবাদী, বাংলাদেশ দল রিদমে আছে, বাংলাদেশ দল ভালো করছে, ফর্মে আছে। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ফিল্ডিং করেছে এবং এখানে এশিয়া কাপ খেলতে আসার পর থেকে যে 4 ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেখানে কিন্তু প্রায় 60টার মতো ক্যাচ মিস করেছে। সে কারণে টিমকে নিয়ে তিনি একটু বেশি কাজ করেছেন। ফিল্ডিংয়ে যখন টিম ছিল সেই টিমকে নিয়ে সিমন্সকে বেশি কাজ করতে দেখা গেছে এবং ফিল্ডিং কোচও কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে দীর্ঘ সময় প্রায় 1-1.5 ঘন্টা কাজ করেছিল, যাতে বাংলাদেশ দল ফিল্ডিংটা ভারতের বিপক্ষে মিস না করে। কারণ বাংলাদেশ যদি ভারতকে হারাতে চায় তাহলে ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিং 3 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, না হলে শক্তিশালী দলটাকে হারানো সম্ভব হবে না। শুভমান গিলরা দারুণ ফর্মে আছে, তাদেরকে আটকাতে হলে কিন্তু মুস্তাফিজ সহ যে বোলাররা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। মুস্তাফিজ আর একটা উইকেট নিলে টি-20তে সাকিবকে ছাড়িয়ে যাবে, সেই সম্ভাবনা কিন্তু আছে। ভারত ম্যাচেই মুস্তাফিজ সেই মাইল ফলক ছুঁয়ে যাবে, এমনটাই আশা সবার। তবে সব কিছু ছাড়িয়ে বাংলাদেশ ভারতকে রুখে দিবে, সেই প্রত্যাশাটাই কিন্তু দেখছে পুরো বাংলাদেশ দল। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিউ ইয়র্কে আক্তারকে ডিম মারার ঘটনার নিন্দা, আওয়ামী লীগের আসল চেহারা এটি মনে করে বিএনপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা বলছে এনসিপি। ভোটে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানালো ইসি, বিকল্প বেছে নেওয়ার পরামর্শ। এনসিপি বলছে শাপলা তাদের চাই। পাবনায় 1,500 কোটি টাকার রেল স্টেশনে চলে একটি মাত্র লোকাল ট্রেন, ঢাকার সাথে সরাসরি যোগাযোগের দাবি স্থানীয়দের। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।